দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে শিক্ষকতা, আমার সত্তা, প্রত্যয় ও উপলব্ধি। শিক্ষকতা এমন একটি পেশা, আমি বলবো যার সৌভাগ্য হয়েছে শিক্ষক হবার, তার আর কিছু হবার দরকার নেই। শিক্ষকতার উপরে কোনো পেশা হয় না। আর আমার শিক্ষকতার ব্যাপারটা কিশোরগঞ্জের মানুষ ভালোবেসে আমাকে শিক্ষকতার আসনে বসিয়েছিল। তা আমি তাদের সে আশা পূরণ করতে পেরেছি কতটুকু, সেটা আমি মাঝে মধ্যে ভাবি। আমি শিক্ষকতাকে পছন্দ করি, ভালোবাসি, এবং এটি আমার ইচ্ছা ছিল যে আমি একজন শিক্ষক হব। তো অনায়াসে হয়ে গেলাম আর কি। তা আমি যখন প্রথম দিন প্রধান শিক্ষকের চেয়ারে বসি, তখন আমার শিক্ষক মিস সুনীতি দেবী, উনি ওই স্কুলে তখনও শিক্ষকতা করেন। দিদিকে কাছে টেনে দিদির আশীর্বাদ নিয়ে আমি চেয়ারে বসেছিলাম। আর দিদি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, জয়ী হও মা, তোমার মধ্যে আমরা সে অগ্নিমশাল দেখতে পাই। এই স্কুল অনেক এগিয়ে যাবে তোমার পরিচালনায়। তা আমার পরিচালনায় স্কুল শ্রেষ্ঠ স্কুল হয়েছিল, আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছিলাম, এগুলাই তার প্রমাণ। আর আমার যে স্বপ্নের যে পৃথিবী, এবং সেই পৃথিবীর যে বাসিন্দা আমার ছাত্রীরা, তারা আমার প্রাণের টুকরো। প্রত্যেকটি মেয়েকে যে কত ভালোবাসা দিতাম, কেন যে ভালোবাসতাম, কিভাবে তার ভিতরের জাগ্রত সত্তাকে জাগিয়ে তুলব, এগুলো চিন্তা করতাম। এবং বিভিন্নভাবে ক্লাসের পড়ার বাইরেও সাংস্কৃতিক চর্চায় তাদেরকে উদ্বুদ্ধ করতাম। সে ছিল আমার একটা স্বপ্নের পৃথিবী। সাংস্কৃতিক প্রত্যেক প্রতিযোগিতায় আমার ছাত্রীরা ভালো করেছে, খেলাধুলায় ভালো করেছে, পড়াশোনায় ভালো করেছে। যারা বোর্ডে স্ট্যান্ড করেছে, তাদের ছবিগুলো আমি টানিয়ে রেখেছি আমার অফিসে, এবং লোকজন আসলে তাদের সম্বন্ধে গল্প করেছি। তা আমার প্রত্যয় ছিল যে আমি এইভাবেই আমার জীবনটা কাটিয়ে দিব। কিন্তু ছেদ পড়ে গেল যখন 19 বছর পার হলো, স্কুলটি গভর্নমেন্ট নিয়ে নিল, সরকারিকরণ হয়ে গেল। তখন তবু আমি 1 বছর ছিলাম। এরপর আমার প্রমোশন হয়ে গেল। প্রমোশনের আগে 1 বছর আমি নেত্রকোনা গভর্নমেন্ট গার্লস স্কুলে এডমিশন ছিলাম। ওই স্কুলটি খুব দুর্দশায় ছিল। তা আমাকে মহাপরিচালক বলেছিলেন যে আপনি স্কুলটাকে 1 বছরে একটু মেরামত করে দিয়ে যান, আপনার তো প্রমোশন হবে, আপনি চলেই যাবেন। 1 বছরে নেত্রকোনাকে যদ্দূর পারি সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে পরবর্তীতে আমি প্রমোশনে বিভাগীয় স্কুল পরিদর্শিকা হিসাবে চলে যাই রাজশাহী বিভাগে। তবে পরিদর্শন আর শিক্ষণ কাছাকাছি জিনিস। আমি স্কুলে যখন পরিদর্শনে যেতাম, তখন শিক্ষক বনে যেতাম। ছাত্রীদের নিয়ে বক্তৃতা করতাম, কথা বলতাম, ছাত্রীদের মধ্যেই সময়টা কাটাতাম। তা আমার পরিদর্শন ছিল অন্যরকম। খাতাপত্র দেখে শুধু এইটা দোষ ধরা, হয়তো এই দোষ ধরা, এগুলো নয়। আমি রীতিমতো কথা বলেছি, শিক্ষণীয় ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি, করেছি। এইভাবে আমার পরিদর্শনের কাল গেলে আমাকে ঢাকায় শিক্ষা ভবনে প্রশাসনে সহকারী পরিচালক হিসাবে নিয়ে আসা হয়। তখন আমি শিক্ষা ভবনে কাজ শুরু করি। তা আমার শিক্ষকতার জীবন বলতে গেলে কিশোরগঞ্জেই সবটুকু, এবং সেই শিক্ষকতার মধ্যে আমি যা পেয়েছি, আমার চরম জিনিসটা আমি পেয়েছি। কারণ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়া, সেটা পেয়েছি। শ্রেষ্ঠ স্কুল হয়েছে, সেটা পেয়েছি।
আমার ছাত্রীরা বহু বহু পুরস্কার পেয়েছে, অনেকে বিদেশে গেছে। এটা নিয়ে আমি গর্বিত হয়েছি। কাজেই শিক্ষকতা জীবনে আমার পূর্ণতা, আমি সেখানে পূর্ণ।